পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে, নাম গড়পুর। চারদিক জঙ্গল, মাঝখানে কয়েকটা কুঁড়ে ঘর, আর একটা পুরনো জমিদার বাড়ি, যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামবাসীরা ও জায়গাটার নাম শুনলেই আঁতকে ওঠে। তারা বলে, ওখানে নাকি নিশির ডাক শোনা যায়। পুরনো কাহিনী বলছে, জমিদার হরিদাস রায় ছিলেন এক অত্যাচারী মানুষ। রাতে শিকার করে, আর দিনে প্রজাদের উপর অত্যাচার চালাতেন। একদিন হঠাৎ তার মৃত্যু হয়। কেউ বলে তিনি আত্মহত্যা করেন, কেউ বলে গ্রামের এক তান্ত্রিকের অভিশাপে মৃত্যু হয়। তবে মৃত্যুর পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতের বেলা কেউ কারো নাম ধরে ডাকে, কুয়ো থেকে উঠে আসে অশরীরী আওয়াজ, আর কখনো দেখা যায় সাদা শাড়ি পরা এক নারী ধীরে ধীরে হেঁটে চলেছে জমিদার বাড়ির দিকে। এই সব কথা শুনে শহরের এক তরুণ, নাম দীপ, ঠিক করল সত্যিটা জানতেই হবে। ও ইতিহাস নিয়ে পড়াশোনা করে এবং ভূতের কাহিনীতে অবিশ্বাসী। গ্রামের এক প্রান্তে এক বৃদ্ধ তান্ত্রিকের কাছ থেকে কিছু তথ্য নিয়ে সে এক রাতে রওনা দিল জমিদার বাড়ির দিকে। সঙ্গে নিল একটা টর্চ, একটা ক্যামেরা, আর একটা পুরনো তাবিজ, যা নাকি তান্ত্রিক তাকে দিয়েছিলেন। রাত তখন 12টা। দীপ জমিদার বাড়ির ভিতরে ঢুকল। দেয়ালে ধুলোর স্তর, মাকড়সার জাল ঝুলছে। হঠাৎ সে দেখতে পেল এক ছায়ামূর্তি। সাদা শাড়ি, কাঁচা চুল, চোখ দুটো লাল টকটকে। হঠাৎ সেই মূর্তি চিৎকার করে বলল, আমার বিচার চাই। দীপ আতঙ্কে পেছিয়ে যায়, কিন্তু সাহস করে ক্যামেরা চালু রাখে। ছায়ামূর্তিটা আবার বলে, হরিদাস আমার সর্বনাশ করেছে। আমাকে সে পুড়িয়ে মেরেছিল। আমি প্রতিশোধ চাই। এই বলে ছায়া মিলিয়ে যায় বাতাসে। পরদিন দীপ গ্রামে ফিরে এসে স্থানীয় থানায় ও মিডিয়ায় রিপোর্ট করে সেই ঘটনার। পরে জানা যায়, জমিদার হরিদাস রায় এক গরিব মেয়েকে অপমান ও হত্যা করেছিলেন, এবং সেই ঘটনাটি ধামাচাপা পড়ে গিয়েছিল। দ্বীপের রিপোর্টের পর তদন্ত শুরু হয়, এবং জমিদারের গোপন কবর থেকে পাওয়া যায় সেই মেয়ের কঙ্কাল। সরকার জমিদার বাড়িকে ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে, এবং সেই মৃত আত্মার শান্তির জন্য একটি মন্দির তৈরি হয়। তারপর থেকে গড়পুরে নিশির ডাক আর শোনা যায় না। তবে পূর্ণিমার রাতে জমিদার বাড়ির সামনে দিয়ে গেলে এখনো অনেকেই বলে, একটা ঠান্ডা হাওয়া যেন বুকের ভিতর দিয়ে বয়ে যায়। এটাই ছিল গড়পুর গ্রামের সেই রহস্যময় ভূতের গল্প, যেটা আজও বহু লোকের মুখে মুখে ফেরে। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।